আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ জানবো লালমনিরহাট জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন লালমনিরহাট প্রতিনিধি হাসান উল আজিজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের 3টি আসনে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এলাকায় গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন তারা। নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একক প্রার্থী চূড়ান্ত করেছে। এরপর থেকেই ভোটের মাঠ গোছাতে ব্যস্ত তারা। তবে আসনগুলোতে বিএনপির সম্ভাব্য প্রার্থী কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে কোথাও কোথাও একাধিক নেতাকে প্রচারণায় দেখা গেছে। এদিকে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখনো গুছিয়ে উঠতে পারেনি। দর্শক, শুরুতে জানবো লালমনিরহাট 1 তথা হাতীবান্ধা ও পাটগ্রাম আসনের কথা। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বর্তমানে মাঠে ব্যাপক গণসংযোগ করছেন। পাশাপাশি আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও সুপ্রিম কোর্টের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র সহ সম্পাদক ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারিও ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে আসনটিতে জামায়াতের গ্রিন সিগন্যাল পেয়ে মাঠে সক্রিয় দলটির ঢাকা মহানগর উত্তরের মজলিসের শুরা সদস্য ও দলের শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। প্রতিনিয়তই তিনি হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা রাজু কাজের মাধ্যমে তার এলাকায় মানুষের আস্থা কুড়িয়েছেন। এর আগেও করোনা মহামারীর সময় তিনি অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন। এ কারণে এ আসনে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন অনেকে। এদিকে বিএনপি ও জামায়াতের নেতারা রাজনীতির মাঠে সরব উপস্থিত দেখা গেলেও নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির তৎপরতা চোখে পড়েনি। দর্শক, এবার জানবো লালমনিরহাট 2 তথা আদিতমারি ও কালীগঞ্জ আসনের কথা। আসন্ন নির্বাচন ঘিরে এই আসনটিতে গণসংযোগ করতে দেখা যাচ্ছে 5 প্রার্থীকে। তাদের মধ্যে আছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রকুরউদ্দিন বাবুল। তিনি 2018 সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচন করেন। ইতোমধ্যে প্রত্যেকটি ইউনিয়নে বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক জনসংযোগ করতে দেখা যাচ্ছে তাকে। বাবুল ছাড়াও দলের মনোনয়ন চাইবেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। অন্যদিকে নবগঠিত রাজনৈতিক দল জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালকে আসন্ন নির্বাচনকে ঘিরে এই আসনে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। তিনি জাতীয় পার্টির মনোনীত 7 বারের এমপি মরহুম মজিবুর রহমানের দ্বিতীয় ছেলে। বাবার পরিচয় তার জন্য রাজনৈতিক অঙ্গনে প্রবেশের জন্য সহজ করে তুলতে পারে বলে মনে করেন অনেকে। এদিকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আদিতমারি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলুকেও ব্যাপক গণসংযোগ করতে দেখা যাচ্ছে। তিনি আসনের প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে পাড়া মহল্লার লোকদের সঙ্গে সাক্ষাৎ করছেন, কুশল বিনিময় করছেন প্রত্যেক এলাকার মসজিদের মুসল্লিদের সঙ্গেও। বিগত দিনে তাকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেও দেখা গেছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাহফুজুর রহমান এলাকার জনসাধারণের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নিচ্ছেন। এলাকার বিভিন্ন মসজিদে প্রতি শুক্রবারে জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে তাকে। তবে আসনটিতে এনসিপির কোনো প্রার্থীকে নির্বাচনী প্রচার করতে দেখা যায়নি। দর্শক, সবশেষ জানবো লালমনিরহাট 3 তথা সদর আসনের কথা। আসনটিতে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের 3 জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই আসনের একক প্রার্থী। তিনি 2001 সালের ভোটে এমপি নির্বাচিত হয়ে প্রথমে যোগাযোগ উপমন্ত্রী ও পরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। বেগম খালেদা জিয়ার ডাল ভাত কর্মসূচিকে উত্তরাঞ্চলের মঙ্গা দূরীকরণে সহায়ক হিসেবে কাজে লাগান তিনি। অন্যদিকে আসনটিতে জামায়াতের মনোনীত প্রার্থী প্রভাষক হারুনুর রশিদ। তিনি বলেন, আমার প্রতিশ্রুতি রাষ্ট্রের টাকা আত্মসাৎ বন্ধ করা, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা, তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, দেশের গর্বিত নাগরিক হিন্দু সম্প্রদায়ের ভাই বোন সহ সব ধর্ম বর্ণের মানুষের মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজি বন্ধ করে বাসযোগ্য ও নিরাপদ লালমনিরহাট সদর তৈরি করা। ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলামও এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি বিগত নির্বাচনগুলোতেও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ছিলেন। তবে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে এই আসনে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়নি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানবো চট্টগ্রাম জেলার চিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফিজ।